আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই বললেন বিদ্যুৎ মন্ত্রী। ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত আপাতত দিন গোনা বা লোডশেডিং ব্যবস্থা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এমন কথা বলেন। এরপর জানাবো, রান্নাবন্ধ চরম দুর্ভোগে নগরবাসী। 2 দিন গ্যাসহীন। কুমিল্লা কবে আসবে জানে না কর্তৃপক্ষ। টানা 2 দিন ধরে গ্যাস সংকটে বিপর্যস্ত কুমিল্লা নগরীর অধিকাংশ এলাকা। জনজীবন কোথাও একেবারে গ্যাস নেই, আবার কোথাও মিলছে অতি স্বল্প চাপ। এতে রান্নাবান্না বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে বাড়ছে খরচ এবং ভোগান্তি। একই সঙ্গে নগরীর খাবার হোটেলগুলোতেও বেড়েছে ক্রেতার চাপ। এদিকে চাঁদা না দেয় সাংবাদিককে বিএনপি নেতার মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ আরও উল্লেখ করা হয়েছে যে 11 আগস্ট বেলা 3টার দিকে 2 সহকর্মীকে সঙ্গ নিয়ে শহরের রেলে মুক্তমঞ্চ এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন রাসেল। এ সময় বিএনপি সন্ত্রাসীরা 10 থেকে 12 জন 4টি মোটরসাইকেল নিয়ে সেখানে যান এবং সেখানে ৭৫,০০০ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয় মারধর করা হয়েছে সাংবাদিকদের। এবারে জানাবো, ইনকিলাব মঞ্চের কর্মীরা আবাবিল পাখির মতো তাদের দমানো যাবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ইনকিলাব মঞ্চের কর্মীরা আবাবিল পাখির মতো তাদের দমন করা সরকারের পক্ষে সম্ভব নয়, বাইরে কারো পক্ষেও সম্ভব নয়। এবং সর্বশেষ জানাবো, ট্রাইব্যুনালে জবানবন্দি, আয়নাঘর গুম করে শিবির নেতা আকবরকে নির্মম নির্যাতন। বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে এবং ইসলামী ছাত্র শিবিরের সাথী আশিকুল আকবরকে 2016 সালের 23 মে গভীর রাতে সাদা পোশাকধারী কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তুলে নিয়ে যায়। এরপর তাকে নানাভাবে নির্যাতন করতে থাকে দুষ্ট চক্ররা। শেখ হাসিনার নির্দেশনায় মূলত সেই সন্ত্রাসীরা তাকে আটকে রেখে দীর্ঘদিন আয়নাঘরে নির্যাতন করার অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই বললেন বিদ্যুৎ মন্ত্রী। ভাসমান এলএনজি টার্মিনালে নাকি সমস্যা হয়েছে, সেটি যতদিন পর্যন্ত মেরামত করা না হবে ততদিন পর্যন্তই আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এলএনজির যে সংকট চলছে সেই সংকট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ মন্ত্রী টুকু আরও বলেছেন যে এই মুহূর্তে আমার বসে বসে আঙ্গুল চুষা ছাড়া আর কোনো কাজ নেই। মূলত নাহিদ ইসলাম জানিয়েছেন যে বিদ্যুৎ মন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি এমন উদ্ভট পাগলের পোলাপের মতো কথা বলছেন যেটা সবাই শুনে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি বলেছেন যে বিদ্যুৎ নাকি লোডশেডিং হয় না, বাংলাদেশের পল্লী বিদ্যুতের যে লাইনগুলো রয়েছে সেগুলো অনেক লম্বা, সুতরাং কোথাও যদি তারের সংযোগ ছিঁড়ে যায় তাহলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, এমন কথায় সবাই হাস্যোত্তকভাবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।
হয়েছে। তবে বিদ্যুৎ মন্ত্রীর এমন উদ্ভট ও পাগলের পোলাপের বক্তব্যে সবাই আসলে তার কথায় চরম হাসি পাচ্ছে। দেশের মধ্যে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিদ্যুৎ মন্ত্রীর এই ধরনের উদ্ভট ও পাগলের পোলাপ বক্তব্য ইতিমধ্যে সবার হাসির খোরাক যোগাচ্ছে। একজন দায়িত্বশীল জায়গায় থেকে, যেখানে বাংলাদেশে কোনো বিদ্যুতের সমস্যাই ছিল না, বিএনপি আসার সাথেই যেখানে বিদ্যুতের সমস্যার শুরু হয়েছে, অথচ তারা এখন বিগত সরকারের নামে বিভিন্ন মিথ্যাচার শুরু করে দিয়েছে। বিগত সরকার, ইউনূস সরকার এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশে যে সকল প্রজেক্টগুলো তৈরি করেছে বিদ্যুৎ দেওয়ার জন্য, এই বিএনপি সরকার কখনো এতগুলো প্রজেক্ট তৈরি তো থাক দূরের কথা, তারা মূলত শেখ হাসিনা সরকারের মতো কোনো কিছুই দেশকে উপহার দিতে পারবে না, শুধু চাঁদাবাজি ছাড়া। তারা চাঁদাবাজির পরিমাণ এতটাই বাড়িয়ে দিয়েছে যে দেশে ব্যবসা বাণিজ্য হোক বা না হোক, বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজ খাই পার্টিদেরকে এত বিপুল পরিমাণ চাঁদা দিতে হচ্ছে, যেটা দেখে সবাই খুবই হতাশার মধ্যে রয়েছে। এদের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। রান্নাবান্না বন্ধ, চরম দুর্ভোগে নগরবাসী 2 দিন গ্যাসহীন। কুমিল্লা কবে আসবে জানে না কর্তৃপক্ষ। টানা 2 দিন ধরে কোনো গ্যাস নেই কুমিল্লা। অধিকাংশ এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোথাও একেবারেই কোনো গ্যাস নেই, আবার কোথাও মিলছে অতি স্বল্প চাপে। এতে রান্নাবান্না বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে বাড়ছে খরচ, ভোগান্তিতে দেশবাসী। একই সঙ্গে নগরীর খাবার হোটেলগুলোতেও বেড়েছে ক্রেতা চাপ। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে কবে নাগাদ গ্যাস সর্বস্বাভাবিক হবে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা বিজিটিসিএল। নগরীর বাগিচারগাঁও এলাকায় বাসিন্দাদের সাকাত হোসেন বলেন যে 1 ঘন্টারও বেশি সময় ধরে তাদের বাসায় কোনো গ্যাস নেই, বাধ্য হয়ে হোটেল থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে। তবে গ্যাস সংকটের কারণে অনেক হোটেলে পর্যাপ্ত খাবারও পাওয়া যাচ্ছে না। কুমিল্লায় রেসকোর্স এলাকায় গৃহবধূ খালেদা আক্তার বলেন যে গ্যাস না থাকায় গতকাল ইলেকট্রিক চুলায় কোনো রকম রান্না করেছি, কিন্তু আজ বিদ্যুৎও থাকছে না। বাসার পাশে অস্থায়ী চুলা বানিয়ে আমরা লাকড়ি কিনে তারপর সেগুলো দিয়ে রান্নাবান্নার কাজ করছি বলে জানান তিনি। অবস্থা শুরু হয়েছে মূলত বিএনপির এই সরকার আসার পরে। সরকার মূলত দেশের মানুষকে কোনো কিছু দিতে না পারলেও আসলে তারা দেশকে দিয়েছে চাঁদাবাজি, দিয়েছে দুর্নীতি, দিয়েছে রাহাজানি, দিয়েছে সন্ত্রাসী। এটাই হচ্ছে বিএনপি সরকারের অর্জন। বন্ধুরা, কি মনে হয় আপনার কমেন্ট করে জানিয়ে দিন। চাঁদা না দেয় সাংবাদিকদের পেটালো বিএনপি নেতা। ৭৫,০০০ টাকা চাঁদা দাবি করছে বিএনপির সন্ত্রাসীরা। লালমনিরহাটে চাঁদা না দেয় রাসেল হক নামের এক সাংবাদিককে মারধর করেছে বিএনপি নেতা এবং তার লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি। ১১ আগস্ট বিকেলে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনায় রাসেল লালমনিরহাট সদর থানায় রশিদুল ইসলাম, শামীম মিয়া সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয় ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে রশিদুল ইসলাম নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কখনো কারো কাছ থেকে ৫০,০০০, কারো কাছ থেকে ৭৫,০০০, এভাবে প্রতিদিন চাঁদাবাজি করে তিনি তার সংসার চালাচ্ছেন এবং তিনি বিদেশও পাচার করছেন এত বিপুল পরিমাণ টাকা। মনে করুন যে প্রতিদিন যদি ৭৫,০০০ কিংবা ১ লক্ষ করে আয় করে, তাহলে বিএনপির এই নেতার চাঁদাবাজিতে আয় হয়ে যায় প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করছেন এই বিএনপির চাঁদাবাজরা। তাই তারা তো আসলে কাজ করে খাওয়ার কথা নয়। যদি কাজ না করে এত বিপুল পরিমাণ টাকা যদি পাওয়া যায়, তাহলে কে আর কাজ করে খায়? সুতরাং তারা মূলত এটি করছে এবং তারাই চাঁদাবাজি পেশাকে এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যেটা আসলে গ্রহণযোগ্য নয়। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা
আবাবিল পাখির মতো তাদেরকে দমন করতে পারবে না বিএনপি। বিএনপি আসলে যা শুরু করেছে দেশটাকে তারা একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তারা দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে জানান তিনি। তারা আসলে কোনো শিল্প প্রতিষ্ঠান তো গড়ে তুলতে পারেনি, আবার নতুন করে তারা প্রতিটি শিল্প প্রতিষ্ঠানকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এই বিএনপি সরকার আসলে দেশটাকে একটি ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আর ইনকিলাব মঞ্চের সবাই হচ্ছে আবাবিল পাখির মতো, তাদেরকে কেউই এক আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করবে না। বিশ্বের কোনো বড় বড় শক্তি কিংবা বাংলাদেশের কোনো শক্তি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে কখনো কিছু করতে পারবে না বলে জানান তিনি। তিনি আরও মনে করেন দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির যে কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে একটি ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি আসলে দেশটাকে যেভাবে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সেখান থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি।